2025 সালের জুন মাস মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে হঠাৎই জ্বলে উঠল অসংখ্য আগুনের রেখা। ইসরায়েলের হামলার জবাবে একযোগে আক্রমণ চালাল ইরান, ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝাঁক, তুমুল আকাশ লড়াই। আর এই দিনগুলোতেই আকাশের দিকে তাকিয়ে পৃথিবী বুঝল যুদ্ধ আর মোটেও মাটিতে সীমাবদ্ধ নেই। যুদ্ধ এখন শুরু হয় আকাশ থেকে। আর কে থাকবে আর কে থাকবে না তা নির্ধারণ করে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন, এর প্রতিক্রিয়া শুধু মধ্যপ্রাচ্য নয়, ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। যেসব দেশ এখনও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেয়নি, তাদের জন্য এটি ছিল এক ধরনের জেগে ওঠার ডাক। এই যুদ্ধই যেন বলে গেল, নাকে সর্ষে তেল দিয়ে ঘুমানোর দিন আর নেই, তৈরি হতেই হচ্ছে। অশনি সংকেত চারপাশে, ডাকছে বৈরী সময়। এই বাস্তবতায় যখন বিশ্বজুড়ে সামরিক পরিকল্পনায় সবচেয়ে বেশি জোর দেয়া হচ্ছে আকাশ প্রতিরক্ষায়, তখন কি বাংলাদেশও নিশ্চিন্তে থাকতে পারে? সেই প্রশ্নের উত্তরেই খোঁজা হবে ধাপে ধাপে। চলুন একটু চোখ ফেরাই আমাদের প্রতিবেশীদের দিকে। ভারত এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা বলয় তৈরি করেছে। তারা রাশিয়া থেকে এনেছে অত্যাধুনিক S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার প্রতিটি ইউনিট 400 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করতে পারে। শুধু তাই নয়, ভারত নিজেই তৈরি করেছে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, যুক্ত করেছে ইসরায়েলের বারাক 8 এবং ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক। পাকিস্তানও বসে নেই, তারা চীনের সঙ্গে যৌথভাবে তৈরি করেছে HQ-9B ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, আছে LY-18 ও অন্যান্য আধুনিক প্রযুক্তি। তাদের বিমান বাহিনী এখন ইলেকট্রনিক ওয়ারফেয়ারের দিকেও নজর দিচ্ছে। অথচ বাংলাদেশ এখনও আকাশ প্রতিরক্ষায় মূলত একটি মাত্র স্তরের উপর নির্ভর করছে। 2011 সালে কেনা হয়েছিল চীনের তৈরি FM-90 ক্ষেপণাস্ত্র। এটি স্বল্প পাল্লার, স্বল্প উচ্চতায় উড়ে যাওয়া ড্রোন, হেলিকপ্টার কিংবা ধীর গতির বিমান ঠেকাতে সক্ষম। কিন্তু উচ্চ গতির জেট ফাইটার কিংবা দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে এই ব্যবস্থা কার্যত অক্ষম। এর বাইরে বাংলাদেশে উল্লেখযোগ্য কোনো মাঝারি কিংবা দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি নেই। বাংলাদেশের বিমান বাহিনীর বর্তমান শক্তি বিশ্লেষণ করলেও চিত্র খুব একটা ভিন্ন নয়। বর্তমানে বিমান বাহিনীর হাতে রয়েছে 44টি যুদ্ধবিমান, যার মধ্যে 36টি চীনের তৈরি পুরনো মডেলের F-7 এবং 8টি সোভিয়েত আমলের MiG-29। এই বিমানগুলো দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের, যেগুলো আধুনিক স্টেলথ কিংবা রাডার অ্যাভাসিভ প্রযুক্তির মুখোমুখি হলে অকার্যকর হয়ে পড়ার ঝুঁকি থাকে। প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হচ্ছে 14টি Yak-130, যেগুলো হালকা আক্রমণেও ব্যবহৃত হতে পারে। অন্যদিকে হেলিকপ্টারের সংখ্যা 73টি। এর মধ্যে রাশিয়ার MI সিরিজের রয়েছে 36টি, আর যুক্তরাষ্ট্রের তৈরি বেল ও সেসনা হেলিকপ্টার রয়েছে 24টি। বাংলাদেশের হাতে রয়েছে মোট 44টি ড্রোন, এর মধ্যে 36টি স্লোভেনিয়ার তৈরি ব্রাহ্মস C4I এবং মাত্র 6টি তুরস্কের বাইরাক্তার TB2। যে বাইরাক্তার TB2 বিশ্বের বিভিন্ন যুদ্ধে গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে, ঠিক সেই ড্রোন বাংলাদেশের হাতে আছে গুটি কয়েক। তবে সমস্যা শুধু প্রযুক্তি ঘাটতির নয়, বিশেষজ্ঞরা বলছেন সমস্যা আমাদের সামগ্রিক দৃষ্টিভঙ্গির ঘাটতিতেও। ভারত ও পাকিস্তানে যেখানে সবচেয়ে মেধাবী তরুণরাই যোগ দেয় বিমান বাহিনীতে, সেখানে বাংলাদেশে এখনও মিলিটারি স্টাডিজ নিয়ে কাজ হয় না কোনো বিশ্ববিদ্যালয়ে। প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন শুধু সেনাবাহিনীর দায়িত্ব নয়, একাডেমিক গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগ মিলিয়ে একটি জাতীয় কাঠামো তৈরি করতে হয়। বাংলাদেশে এখনও প্রতিরক্ষা শিল্প গড়ে ওঠেনি। স্থানীয় পর্যায়ে অস্ত্র তৈরি বা প্রযুক্তি উন্নয়নের কোনো উল্লেখযোগ্য উদ্যোগও নেই। বেসরকারি খাতে বিনিয়োগ প্রায় শূন্যের কোঠায় এবং সামরিক বাহিনীর সঙ্গে বিশ্ববিদ্যালয় কিংবা গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয় নেই বললেই চলে। সম্প্রতি কিছু ভালো দিকও আছে। বাংলাদেশ নতুন করে যুক্ত করেছে GM-400-3M রাডার, যা শত্রু বিমানের গতিপথ অনেক দূর থেকে শনাক্ত করতে সক্ষম। ড্রোন প্রতিরোধে কেনা হচ্ছে কাউন্টার ড্রোন সার্ভেলিয়েন্স সিস্টেম, কিন্তু এই প্রচেষ্টা পর্যাপ্ত নয়। বিশ্ব এখন যেখানে কয়েক স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে, সেখানে বাংলাদেশের আকাশ প্রায় খোলা অবস্থায় আছে। একটি ক্ষেপণাস্ত্র যদি এখন বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে ধেয়ে আসে, তবে তাকে মাঝপথে প্রতিহত করার মতো কার্যকর ব্যবস্থা দেশের নেই। তাহলে প্রশ্ন উঠেই যায়, আমাদের আকাশ কি নিরাপদ?
ইরান ইসরায়েল সংঘাত চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে ভবিষ্যতের যুদ্ধ হবে হাইপারসনিক মিসাইল, ড্রোন ঝড় এবং বৈদ্যুতিক চক্রান্তে ঘেরা। এই যুদ্ধে জয়ী হতে হলে কেবল কামান বন্দুক নয়, প্রয়োজন কৌশলগত দূরদর্শিতা, গবেষণা এবং প্রযুক্তি নির্ভর উন্নয়ন। বাংলাদেশ যদি এখনই আকাশ প্রতিরক্ষায় বিনিয়োগ না করে, তবে আগামী 1 দশকে আমরা শুধু পিছিয়ে পড়ব না, বরং হুমকির মুখে পড়তে পারে জাতীয় নিরাপত্তা। বিশেষজ্ঞরা বলছেন, এখন সময় সামরিক বাহিনী, একাডেমিশিয়ান, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বেসরকারি উদ্যোক্তাদের একত্র করে একটি প্রতিরক্ষা রোডম্যাপ তৈরি করার। একটি জাতীয় প্রয়াস ছাড়া ভবিষ্যতের আকাশে টিকে থাকা কঠিন হবে। আকাশের দিকে তাকালে আমরা আজ হয়তো কিছুই দেখতে পাই না, কিন্তু আগামীর যুদ্ধ যখন ভেসে আসবে মেঘের ভেতর দিয়ে, তখন আমাদের হাত কি খালি থাকবে, নাকি থাকবে একটি প্রস্তুত দেশ?